गुड मॉर्निंग সবাইকে গুড মর্নিং। স্বপ্না ব্লকে সবাইকে স্বাগত। দেখো এখন আমি চা থেকে শুরু করলাম ব্লগটা। চা খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি। আগে চায়ের থেকেই শুরু হলো ব্লগ। তা এই দেখো চা আর বিস্কুট নিয়ে বসে গেছি। এখন বাজে কটা, 8:30। আর এই যে বিস্কুট, কৌটোয় বিস্কুট এনেছিল, ওটা প্যাকেট শেষ হয়ে গেছে। তা একটা 10 টাকা দামের বিস্কুট আনালাম এখন। তো এইটা দিয়ে চাটা খাচ্ছি এখন। তো আজকে শনিবার, আজকে তো জানো আমার নিরামিষই, ওরা ডিম খায়, তো ওদেরটা করে ঠরে দেবো। এখন কিছু মানে তরকারি ফরকারি কিচ্ছু কোটা হয়নি। এখন চাটা খাই, খেয়ে দেখি ভাবছি পুজোটা আগে দিয়ে দেবো, চান করে পুজোটা দিয়ে দেবো, তারপরে দেখি রান্নাবান্না কী করা যায়। আজকে নিরামিষই কী করবো ভাবছি একটু। তা বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো চলো এখন থেকে ব্লগটা চা নিয়ে শুরু করলাম। তোমরা আজকে সারাদিন ব্লগটা দেখো, সাথে থেকো। এই হকাররা চেল্লাচ্ছে, ওই বালিশ কোল বালিশ লেফটে বানায় না তারা। তা চলো এখন থেকে শুরু হলো। তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই পটল কেটে রেখে দিয়েছি। বন্ধুরা দেখো, আমি এখন রান্নাঘরে ঢুকে পড়েছি। আজকে সকালে চা খাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে ঢুকে পড়েছি রান্নাবান্না করতে। বাজারে গেছিলো, বাজার থেকে কিছু জিনিস নিয়ে এসছে, ওগুলো ধুয়ে আলাদা করে রাখলাম। তারপর তরকারি কুটে চান করলাম, করে এই এখন রান্নাঘরে ঢুকেছি। তা এখন একটু তেল পটল করব। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কালো জিরে দেবো, দিয়ে একটু এই দেখো পটল রেখেছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম হোক। তারপর দেখো বন্ধুরা, আমি পটলে তোমার হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা আর নুন, একটু সামান্য চিনি দিয়েছি, মিষ্টি দিয়েছি, আর একটু টমেটো দিয়েছি। একটু ঢাকা দিয়ে রাখি। এবার তেল পটল, এটা তেলটা বেশি দিয়েছি, একটু সরষের তেলে, খুব ভালো লাগে এরকমভাবে পটল করলে। আলু পটলের রান্না তো আমি অনেকবারই দেখিয়েছি তোমাদের। তেল পটলটা আজকে ভাবলাম একটু করি। কটা পটল নিয়ে এসছে বাজার থেকে, কী করবো, তা তেল পটল করি, ঢাকা দিয়ে রাখি, তাড়াতাড়ি হয়ে যাবে। কি পটলটা হয়ে গেছে কি তেল পটলটা? হ্যাঁ দেখো, তেল পটল হয়ে গেছে বন্ধুরা, একবার সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে দিই, একটুখানি অল্প হয়ে গেছে, পটলও অল্পই ছিল। চলো নামিয়ে দিই। দেখো আমি এখন ঢ্যাঁড়স কুমড়ো ভাজা করব। এই দেখো কুমড়ো একটা এইটুকুনি একটু কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আর এই ঢ্যাঁড়স, একদম কচি ঢ্যাঁড়সগুলো একদম। এখন তো সবাই নতুন উঠেছে না ঢ্যাঁড়স, এখন তো কচি হবে। তাহলেও একটু বেছে নিয়ে আসলে ভালো। সেদিনকে নিয়ে এসেছিলো, একটু কটা বুড়ো ছিল, ফেলে দিয়েছিল। তাই শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে দিয়েছি। এখন বসিয়ে দেবো, তেলটা গরম হোক আগে, তারপরে এটা এখন বসাবো। আজকে সকালে জলখাবার তোমার করিনি, লাড্ডু ছিল, লাড্ডু দিয়ে ওদের রুটি দিয়ে দিয়েছি, আর আমি মুড়ি দিয়ে লাড্ডু দিয়ে খেয়ে নিয়েছি। ব্যাস হয়ে গেছে জলখাবার। আজকে আমাদের এখানে মিটিং হচ্ছে, মাইক দেখেছো? মাইকের আওয়াজ জানি না কি হবে, কথা শুনতে পারবে কি না তোমরা আমি জানি না। বলো, আসছি দাঁড়াও। একই দিন রান্না করার দরকার। যাই, চলো আমার ঢ্যাঁড়স কুমড়ো ভাজা হয়ে গেল, নামিয়ে দিই। দেখো বন্ধুরা, আমি আলু পেঁপের রান্নাটা বসিয়ে দিলাম। আলুটা এখন ভালো করে লাল করে ভাজলাম, ভেজে এখন এই তোমার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, তেজপাতা আর তোমার জিরে ফোড়ন দিয়েছি,
এখন আলুটা ভালো করে কষাচ্ছি মশলাটা দিয়ে, তারপরে পেঁপেগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমি পেঁপের তরকারিটা বসিয়ে দিলাম, জল দিয়ে দেবো। এবার এই জল দিয়ে দিলাম। চলো, পেঁপের তরকারি হয়ে গেছে আমার, নামিয়ে দিই। নামিয়ে দিই, চলো, একটু ঝোল রাখতে হবে, নাহলে হবে না। বন্ধুরা ডিমটা আমি বসিয়ে দিলাম, দেখো ডিমটা একটু হলুদ মাখিয়ে নিয়েছি। একটা এখন পেস্ট করে দিয়ে দিলাম, নিচে দিয়ে দিলাম আমার শাশুড়িকে, খাবারটা দিয়ে দিলাম পেস্ট করে। আর তিনটে দিয়ে একটু ভাজছি এখন করছি, তিনটের মধ্যে ওরা এখন দুটো খাবে, আর রাত্রিরে আমার কতটা একটা খাবে। এখন এখন বসিয়ে দিলাম। এই একটা আলু কেটে রেখেছি, হলুদ মাখিয়ে রেখেছি, পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি, একটু টমেটো কেটেছি অল্প করে। ডিমের ঝোলটা হলেই আমার রান্না হয়ে যাবে, ভেজে নিই ভালো করে। দেখো না, স্ট্যান্ডটা একটু ভেঙে গেল আমার, এটা একদমই বসে না। আগে যেটা ছিল ওইটা ভেঙে পড়ে গেছে। এখন এটা একটা ছিল বাড়িতে, অনেক দিন আগে এটা কিনেছিলাম, কিন্তু এটা কী বলো তো, দুবার মোবাইলটা পড়ে গেল, ঠিক বসে না। এই জায়গাটা না ঠিক বসছে না, খুব অসুবিধা হচ্ছে। দেখি আজকে পারলে একটা ছোট দেখে কিনে নিতে হবে। হাতে ধরে ক্যামেরা নিয়ে কাজ করা খুব অসুবিধা। আমি হাতে ধরে নিয়েছি, কিন্তু মোবাইল আমার হাতে আমার ঠিক আমি মানে পারি না, স্ট্যান্ড ছাড়া আমি পারি না ধরতে, খুব অসুবিধা হয়। বাই চান্স যদি স্লিপ করে পড়ে যায় তো গেল, দুবার একটু হাত থেকে পড়ে গেল। কাভারটা পড়ানো আছে বলে অতটা অসুবিধা হয়নি। বন্ধুরা দেখো, ডিমের ঝোলটা আরে এদিকের যে এদিকটা ওইটা না বসছে না, আবার এদিকে নিয়ে বসালাম, জানি না এটা আবার কী হলো প্রবলেম, দেখতে হবে। আবার দেখি রান্নাটা করে নিই, তারপরে দেখছি। বসিয়ে দিলাম, এটা হলেই আমার রান্না হয়ে যাবে। নিরুপার জন্য ভাত বেড়ে রেখেছি, এবার দেবো ওকে। ডিমের ঝোলটা হয়ে যায়, ওকে দিয়ে দেবো। বন্ধুরা আমার ডিমের ঝোল হয়ে গেলে চলো নামিয়ে দিই। ডিম হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, সকালে এবার নামিয়ে দিই। ওর সাথে পরে আবার কথা হচ্ছে, আমি সবাইকে কেটে রেখে দিয়ে দিই। ও বসে আছে, নিরুপা একটু দেরি হয়ে গেছে আজকে, ওকে দিয়ে দিই। কেন টাইমে টাইমে তো সব কিছু করায়, তো ওকে না ছেড়ে দিলে আগে হবে না। ওকে দিয়ে দিই। আর ও কর্তা এখন গেছে বাইরে, এখনও আসেনি, আসলে ওকে দেবো। আমার এখন এই দেখো সব বাসন টাসন সব পড়ে আছে, এখন রান্নাঘরে কাজ ফাজ সারবো, সব ছেড়ে ফেলে তারপরে যা করার করবো। তো চলো, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে। দেখো বৃষ্টি পড়ছে বন্ধুরা, এই দেখো বারান্দায় বসে আছি, চা খাওয়া হয়ে গেছে, আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, খুব জোরে না, অনেকক্ষণ থেকেই পড়ছে তোমার, এখন থেকে না। তো এখন বারান্দায় বসে আছি, মশা কামড় খাচ্ছি, একটু দুই একটা মশা লাগছে। আর তোমার বৃষ্টি দেখছি, এখন বৃষ্টি সেরকম না, একটু আগে হয়েছে, জোরে হয়েছে, এখন সেরকম হচ্ছে না, গুড়ি গুড়ি হচ্ছে। তা আমি বারান্দায় বসে এখন চা খাওয়া হয়ে গেছে, আর ভাবছি কী করবো। তা একটু বসেই এখন থাকি, বরঞ্চ পরে উঠবো, পরে উঠে ঘরে যাব, কাজকর্ম সারবো, যা যা কাজ আছে সব সারবো। আর তোমার কি বলি, আরেকটা কথা আজকে বলছি তোমাদের বন্ধুরা, আমি কাল না পরশু তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা তোমরা দেখে দামটা বলবে যে এটা দামটা কত। আর কী জিনিস দেখাবো সেটা এখন আমি বলছি না, সেটা যেদিনকে দেখাবো সেদিনকেই তোমাদের বলবো কি দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা একটু দামটা বলবে, আমার কাছ থেকে কি বেশি নিয়েছে না ঠিক দাম নিয়েছে, সেটা একটু তোমাদেরকে কমেন্ট করে তোমরা জানিও। আমি তোমাদের দেখাবো জিনিসটা, তোমরা কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে? তাহলে আজকে এখন এই অবধি শেষ করলাম ব্লগটা।
কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।